তো এটা কিন্তু বেসিক্যালি নির্মাণ করা হয়েছিল সেই কলকাতার শিলিগুড়ির সাথে সংযোগ করার জন্য, এবং তারই একটা প্রয়াস কিন্তু 147 years old, which is so oldish archetypes happening right now in Bangladesh rail history. আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি, প্রত্যেকটা জেলায় যখনই যাই তখন কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা জেলার যে রেল স্টেশনগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। সো ইউ ক্যান সি দ্য নেম প্লেট রাইট নাও, দ্য কিংডম অফ নাটোর, সেই রাজার শহর। এবং এই শহরেই কিন্তু একটা সময় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি অনেক রাজা, অনেক রানীর কিন্তু আরবি ব্যবহার ঘটেছিল এই নাটোর শহরে, এই নাটোর জেলায়। রেল স্টেশনটা অনেকটাই সংস্কার করা হয়েছে, কিন্তু 147 বছর আগে যে জিনিসটি ছিল এটি সেই নাটোর রেল স্টেশনের সেই নেম প্লেট, যেটি 147 বছর আগে নির্মাণ করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেইন, আই এম কাম ব্যাক টু ইউ। আমি এখন নাটোরে অবস্থান করছি, আপনারা জানেন, এবং বিশেষ এক জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এবং সেই জায়গাটি এখন আপনাদেরকে আমি দেখাবো, যে জায়গাটির আসলে ইতিহাস 147 বছরের ঊর্ধ্বে। সেটি আর কিছু না, সেটি হচ্ছে নাটোর রেল স্টেশন। তো আমি এখন এই নাটোর রেল স্টেশনে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে 147 বছর বয়সের এই নাটোর রেল স্টেশন বর্তমানে কী অবস্থায় আছে। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়, এবং টিকিট কাউন্টারের পাশ দিয়ে কিন্তু রেল স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। এবং এই রেল স্টেশনে সর্বমোট 3টি প্ল্যাটফর্ম আছে। আমি এখন বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এই জায়গাটাই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে স্টেশন মাস্টার থাকেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই কিন্তু স্টেশন মাস্টার থাকেন, এবং আমি বর্তমান 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, যেখানে অসংখ্য প্যাসেঞ্জার, অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করছেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, যে নির্দিষ্ট ট্রেন। তো আমি বরাবরই সবসময় ওদেরকে রাতে দিনের বেলায় দেখিয়ে থাকি রেল স্টেশন। তো হঠাৎ করে মনে হলো যে একটু ব্যতিক্রম করা যেতে পারে যদি, তো সেই ক্ষেত্রেই কিন্তু আমি এই নাটোর রেল স্টেশনটি রাতের বেলা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা এখন দেখতে পারবেন সেই রেল স্টেশনটা অনেকটাই সংস্কার করা হয়েছে, কিন্তু 147 বছর আগে যে জিনিসটি ছিল এটি সেই নাটোর রেল স্টেশনের সেই নেম প্লেট, যেটি 147 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এবং সেই নাটোর রেল স্টেশনের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি, এবং এই প্ল্যাটফর্মটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বেসিক্যালি এটি 5 লেনের কিন্তু একটি রেল স্টেশন, এবং এই রেল স্টেশনের সাথে কিন্তু সংযোগ আছে পঞ্চগড়। এই রেল স্টেশনের সাথে কিন্তু সান্তাহার জংশনের সংযোগ আছে। এই রেল স্টেশনের সাথে কিন্তু আব্দুলপুর জংশনের সংযোগ আছে। তো এই রেল স্টেশন থেকে দিনে সর্বমোট 16টি ট্রেন যেয়ে থাকে, এবং যার ভিতরে 14টি হচ্ছে ইন্টারসিটি, যেটাকে আন্তানগর বলা হয়, এবং 2টি হচ্ছে লোকাল। আপনারা দেখতে পাচ্ছেন এই রেল স্টেশন ঘিরেই কিন্তু অ্যাজ ইউজুয়াল যে প্ল্যাটফর্মগুলো দেখা যায়, সেই প্ল্যাটফর্মের মতো কিন্তু এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো আমি এখন পর্যন্ত কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে হাঁটতেছি, এবং 1 নম্বর প্ল্যাটফর্ম শেষ করেই কিন্তু আমি চেষ্টা করব ওই পাশ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাবার, এবং সেই 147 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আপনাদের মাঝখানে তুলে ধরে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু তাদের গন্তব্যস্থলে ট্রেনের জন্য অপেক্ষা করছে। সো ইউ ক্যান সি দ্য নেম প্লেট রাইট নাও, দ্য কিংডম অফ নাটোর, সেই রাজার শহর। এবং এই শহরেই কিন্তু একটা সময় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি অনেক রাজা, অনেক রানীর কিন্তু আরবি ব্যবহার ঘটেছিল এই নাটোর শহরে, এই নাটোর জেলায়, যেটি রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা। তো এখন আমি প্রবেশ করছি 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন আমার পিছনে 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সেই নাটোরের ব্যানারটি আছে, এবং এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং এই সাইডটাই কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম। সো এখানে আরও 3টি পাত আছে, এবং এই সাইডে 2টি পাত। তো সর্বমোট 5টা রেল সংযোগ এখানে একসাথে চলাচল করতে পারে। 1978 সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলওয়ে স্থাপনের সময়কালে এই রেল স্টেশনটি স্থাপন করা হয়। ওই সাইডটাই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, এই সাইডটা 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সেই মাল গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করে রাখা হয়েছে, এবং তাই ওই পাশে যে সকল রেল কর্মকর্তা আছেন তাদের কিন্তু আবাসস্থল ওই পাশটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটি বেসিক্যালি একটি
ব্রডগেজ রেল লাইন, যেটি ইস্টার্ন বাংলার রেলওয়ে কোম্পানির হাতে কিন্তু নির্মাণ করা হয়েছিল সেই আজ থেকে 147 বছর আগের এক অপরূপ অবিশ্বাস্য সৃষ্টি, যেটা আপনারা এখন এই স্টেশনটা দেখলেই বুঝতে পারবেন। এবং এই স্টেশন নিয়ে কিন্তু অনেক ইতিহাস গাথা আছে, যেমন তৎকালীন সময় রেল লাইন নাটোর থেকে কিছুটা দক্ষিণ পশ্চিমে আব্দুলপুর হয়ে সারাঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। অন্যদিকে উত্তর জলপাইগুড়ি পর্যন্ত রেলপথ ছিল, তবে রেলপথের ধরন ছিল মিটার গেজ। শিলিগুড়ি কলকাতা ট্রেনসমূহ একই পথে যাতায়াত করত। সারাঘাটের দক্ষিণে রেলপথ ছিল ব্রড গেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ব্রড গেজ রেল লাইনের একটি অন্যতম নিদর্শন, এবং এটি কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম একসাথে আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আমি আরও কিছু তথ্য আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং 1915 সালে যখন হাডিংব্রিজ সেতু, মানে রেল সেতু, যেটি কুষ্টিয়া, ভেড়ামারা এবং পাবনার ঈশ্বরদী সংযুক্ত করেছে, সেই রেল সেতু যখন চালু হয় তার সুবাদে কিন্তু এই শিলিগুড়ি ব্রডগেজ লাইন স্থাপনের মাধ্যমে মিটার গেজ লাইনে সংযুক্ত হয়। এখন আমরা বাংলাদেশে যেই রেল লাইনগুলো দেখতে পারি সবগুলোই কিন্তু এখন মিটার গেজ রেল লাইনের একটি অংশ। ঢাকা থেকে সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস চালু হলে নাটোর রেল স্টেশনের গুরুত্ব বাড়তে শুরু করে। ফলশ্রুতিতে নাটোরের যে রেল স্টেশন, সেই রেল স্টেশন কিন্তু আবার পুনর্নির্মাণ করার একটি স্টেপ নেওয়া হয় বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এবং যেটি 2002 সাল, 2015 সাল, 17, 22 এবং সর্বশেষ 2023 সালে কিন্তু এই রেল স্টেশনটাকে পুনর্নির্মাণের একটি চেষ্টা করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইট হয়, এবং সাল সংস্কার করার পরেও 1876 হতে 2024 অনুযায়ী নাটোর রেল স্টেশন সমাপতন করা হয়েছিল 146 বছর পূর্বে। তো এখন আমি আপনাদেরকে সরাসরি স্টেশনের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজটি দেখানোর চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে নাটোর যে রেল স্টেশনের যে ওভারব্রিজ সেটি দেখানোর চেষ্টা করব। তো আমি 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওভারব্রিজটি উঠবো, এবং 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বের হয়ে যাব স্টেশন থেকে, এবং তার ভিতরে আমি দেখানোর চেষ্টা করব যে বর্তমান কী অবস্থায় আছে এই ওভারব্রিজ। এখন রাত হয়ে গেছে, তারপর আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করছি এই ওভারব্রিজটা আপনাদেরকে দেখানোর, এবং এই ওভারব্রিজের মধ্যে দিয়ে কিন্তু সাধারণ মানুষের অনেক আনাগোনা দেখা যাচ্ছে, এবং অনেক মানুষের কিন্তু যাতায়াত দেখতে পাচ্ছেন। তো এই ওভারব্রিজটি সম্পূর্ণই কিন্তু স্টিলের নির্মাণ, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু এটি একটা স্টিলের নির্মাণ। এই যে এই রাস্তা কিন্তু চলে গেল সরাসরি পঞ্চগড়, এবং এই রাস্তাটা কিন্তু চলে গেল সেই আব্দুলপুর রেলওয়ে জংশন। আপনারা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, রাতের নাটোরের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি রেল স্টেশনে অবস্থিত। এবং এই ওভারব্রিজ দিয়ে আমি কিন্তু এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আসতেছি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই 147 বছরের পুরনো রেল স্টেশনটি আপনাদের মাঝখানে উপস্থাপন করার, কারণ আমাকে বরাবরই বাংলাদেশের রেল স্টেশনটা প্রচণ্ডভাবে টেনে থাকে, এবং বাংলাদেশের রেল স্টেশনগুলোর সাথে কিন্তু অনেক ইতিহাস জুড়ে আছে। বিশেষ করে বাংলাদেশের রেল লাইন এখন পর্যন্ত আমরা যে স্ট্রাকচার ফলো করে চলি, কিংবা যেই স্ট্রাকচারে নির্মাণ করা হয়েছে, সব কিছুই কিন্তু সেই ব্রিটিশ এম্পায়ারের হাতে নির্মাণ এবং ব্রিটিশ স্ট্রাকচারে কিন্তু হয়ে আসছে। যার কারণে কিন্তু এই রেল স্টেশনের প্রতি একটি প্রচণ্ড চাহিদা এবং একটি প্রচণ্ড চেষ্টা থাকার মধ্য দিয়ে কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশের যে অঞ্চলে আমি যাই সেই রেল স্টেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি চাই যে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা আপনাদেরকে দেখিয়েছি, চাঁপাইনবাবগঞ্জ দেখিয়েছি, সিরাজগঞ্জ দেখিয়েছি, বর্তমানে আমি নাটোরে আছি। তো নাটোর শেষ করে আমি কোন জেলা যাব এবং কোন জেলায় ইতিহাস এবং সেই বিষয়গুলো, প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।